চলতি বছর ফেনীতে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে 4টি, সব মিলিয়ে 150টি পূজা মণ্ডপে ফেনীতে এবার শারদীয় দুর্গোৎসব পালন হচ্ছে। আমরা কথা বলেছি ফেনীর পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে। আমাদেরকে তারা যেমনটি জানিয়েছেন যে পূজা উদযাপনকে একদম নির্বিঘ্ন এবং নিরাপদ করতে যত ধরনের উদ্যোগ রয়েছে তারা কিন্তু সেই উদ্যোগ রয়েছে। পুলিশ বিভাগ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রত্যেকটি পূজা মণ্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েন থেকে শুরু করে আনসার মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি সহ নিরাপত্তার যেসব পদক্ষেপ রয়েছেন তারা কিন্তু সেটি নিচ্ছেন। অপরদিকে জেলা প্রশাসন যেটি জানিয়েছেন যে পূজা মণ্ডপগুলোতে সরকারি যে আর্থিক সহায়তা সেটি কিন্তু ইতিমধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে। এর বাইরে পূজা মণ্ডপগুলোর জন্য যে নিরাপত্তা রয়েছে সেটির ব্যাপারেও কিন্তু তারা সবগুলো পক্ষের সাথে কথা বলে কিন্তু উদ্যোগ নিয়েছেন। আমরা দেখেছি যে ফেনীতে যে 150টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে সেগুলো প্রায় প্রত্যেকটিতে কিন্তু সব ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু একদম প্রায় শেষের দিকেই বলা চলে। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ফেনী শহরতলির তপবন আশ্রম তুলাবাড়ি এলাকায়, যে সেই মন্দিরে এসে আমরা যেটি দেখছেন যে একদম শেষ সময় এখন যে প্রতিমায় যে রং তুলির যে আঁচড় দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং প্রতিমার গায়ে যে কাপড় এবং অন্যান্য যে সাজসজ্জা সেটি কিন্তু একদমই জমে উঠেছে। এছাড়াও আমরা দেখেছি যে পূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী মানুষের যে কেনাকাটা এবং অন্যান্য যে মার্কেটিং এবং সদাইপত্র সেটি কিন্তু জমে উঠেছে। আমরা দেখেছি যে শহরের বিপণী বিতানগুলো থেকে শুরু করে শোরুম সব জায়গায় কিন্তু মানুষের হিন্দু ধর্মাবলম্বী মানুষের যে আনাগোনা সেটি কিন্তু বেড়েছে। আমরা কথা বলেছি এই যে যারা কারিগর রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে এই দেশের পরিবর্তিত যে পরিস্থিতি সেই পরিস্থিতির আলোকে প্রতিমা তৈরির যে সরঞ্জাম রয়েছে, রং, তুলি, কাপড়, কাগজ, খড়, কাঁচ এবং অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামের কিন্তু দাম বেড়েছে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে। সরঞ্জামের দাম বাড়লেও যে মজুরির যে দাম সেটি কিন্তু বাড়ে নাই, তার ফলে যার কারণে কারিগরদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। তবে সব মিলিয়ে এবছরের যে পূজা মণ্ডপের যে প্রস্তুতি এবং যে পরিস্থিতি সেটি কিন্তু অন্যান্য বছরের চাইতে উৎসব মুখর বলেই মনে করছেন। এবারে আমাদের গতবারের পূজার সংখ্যা ছিল ফেনী জেলায় 147টি, এবার 3টি বেড়ে এবার পূজার সংখ্যা দাঁড়িয়েছে 150টি। ইতিমধ্যে জেলা প্রশাসন সমস্ত আইন শৃঙ্খলার একটি মিটিং করেছে, সেখানে পুলিশের প্রধান, সেনাবাহিনীর প্রধান, বিডিআর এর সিও এবং র্যাবের ফেনীর প্রধান এবং বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সেক্রেটারি, ঐক্য পরিষদ, পূজা জন পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে এটি আইন শৃঙ্খলা কমিটির বৈঠক করে উনি পুরা জেলায় উনি দিক নির্দেশনা দিয়েছেন। এরপরে পুলিশ প্রশাসন ওনার পুলিশ লাইনে 150টা পূজা মণ্ডপের সভাপতি, সেক্রেটারি সহ আমাদের জেলা নেতৃবৃন্দকে উনি ডাকিয়েছেন। ডেকে উনি কিভাবে নিরাপত্তা বিধান করছেন উনি বলেছেন। উনি পুরো থানাতে 5টি ভাগে ভাগ করে বিট পুলিশিং এর মাধ্যমে পুরো ফেনী জেলার পূজাকে উনি নিয়ন্ত্রণ করছেন এবং পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ উনি খুলছেন এবং ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আমাদের নেতৃবৃন্দ এবং সকল পূজা মণ্ডপের সভাপতি, সেক্রেটারিরা ওনার এই নাম্বারের সাথে, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত আছেন। কোথাও যদি কিছু ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে যাতে পুলিশ প্রশাসন এটা জানতে পারে, এটা একটি বিষয়। আরেকটি বিষয়, সেনাবাহিনী ইতিমধ্যে দিনে 2-3 বার করে বিভিন্ন পূজা মণ্ডপে আসছেন এবং বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ পূজা আছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা, পূজারীদের কোনো সিসিটিভি ক্যামেরা ঠিক মতো আছে কিনা এবং স্বেচ্ছাসেবকের তালিকা সঠিক আছে কিনা ওনারা এটা নজরদারিতে এটা রেখেছেন। আমরা মনে করি গতবারের থেকে এবার আরো আমরা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আমরা পূজা করতে পারবো। আমরা পূজা নিয়ে কোনো শঙ্কিত নই। আমাদের তুলাবাড়িয়া তপবন আশ্রম দুর্গাপূজা উদযাপন কমিটি আমরা এবারে 2025 সালের দুর্গাপূজার আমরা সম্পূর্ণ প্রস্তুতি মোটামুটি সম্পন্ন করেছি। আমাদের কারিগররাও আমাদের শেষ পর্যায়ে আমাদের পূজার যে মায়ের সাজসজ্জা থেকে শুরু করে সবকিছু আমরা মোটামুটি শেষের দিকে আছি। আশা করি আমরা এবারের যে 2025 সালের দুর্গাপূজা সুশৃঙ্খল এবং সবাই আনন্দমুখর পরিবেশে আমরা পালন করব, এটা আমরা সকলে আশা করি। আমরা পরিবার পরিজন সকলে মিলে, গ্রামবাসী সকলে একসাথে মিলে আমাদের এই পূজাটি আমরা সফলভাবে বাস্তবায়ন করব এবং সুন্দরভাবে যাতে শেষ হয় মায়ের কাছে এই আশীর্বাদ আমরা কামনা করি। যে সংখ্যাহীন একটি উৎসব মুখর শারদীয় উৎসব পালন হবে ফেনীতে। এই ছিল ফেনী থেকে ফেনীর পুজো উদযাপন এবং সার্বিক পরিস্থিতির সর্বশেষ। সোলাইমান হাজারি, ডালিম,
বাংলানিউজ24.com ফেনী।